শুভ সন্ধ্যা। এসএসসি জিডি কনস্টেবল 2024-এর ফিজিক্যাল মেডিকেল সমস্ত কিছু কমপ্লিট। আচ্ছা, রিমেডিকেলও কমপ্লিট, সমস্ত কিছু পেয়ে গেছে, ওনাদের কাছে চলে গেছে সব কিছুই। তো এখন আমরা শুধুমাত্র একটা চিন্তাতে আছি যে রেজাল্ট কবে দেবে। একদিন বলছে কালকে রেজাল্ট দেবে, সোমান বসে থাকছে অপেক্ষায়, কালকে দিচ্ছে না, আবার পরশুদিন রেজাল্ট দেবে, এরকম করতে করতে সোমান বলছে রেজাল্ট দেবে। আচ্ছা, একটা নোটিশও ভাইরাল হয়েছে যে কালকে নাকি আগামীকাল আগামীকাল নাকি নোটিশ দেবে বিকেলে, মানে রেজাল্ট দেবে। তো দেখা যাক দেয় কি না। সব অপেক্ষাতে করছি সবাই। আচ্ছা, অনেকের নম্বর অনেক বেশি বেশি আছে, অনেকের কমও নম্বর আছে। যাদের 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এরকম বেশি নম্বর আছে, শুধুমাত্র ইডব্লিউএস বাদে, তো তাদেরকে একটা সত্যি কথা বলতে কি, তাদের মনে হয় যেন না হওয়ার চান্সটাই বেশি। ঠিক আছে, তোমরা হোপ ছেড়ো না অবশ্যই, কিন্তু তাদের হওয়ার চান্সটা খুবই কম। দেখো, যাদের যদি না হয়ে থাকে কোনো কারো, যাদের অবশ্যই তো হবে না না, কালকে দেখো যেদিনই রেজাল্ট দিক, একদিক থেকে ওটা খুশির খবর, একদিক থেকে দুঃখেরও খবর। কারণ অনেকে আছে যারা প্রায় অর্ধেক অর্ধেক ছেলে, অর্ধেক ছেলের হবে অর্ধেক ছেলের হবে না। ঠিক আছে, তো অনেকের বাড়িতে খুশিও থাকবে, অনেকের দুঃখও থাকবে, কারণ ফাইনাল মেরিট থেকে বাদ যাওয়া, আমার এখনও এরকম কোনো দুর্ভাগ্য হয়নি যে ফাইনাল মেরিটে কোনোবার বাদ গিয়েছি। বাট তার আগে আমি মাঝামাঝি সময়ে বাদ চলে গেছি, তখনই যতটা খারাপ লাগতো, তারা যারা ফাইনাল মেরিট থেকে বাদ গেছে তাহলে তাদের কতটা পরিমাণে খারাপ লাগে, বা যারা বাদ যাবে। আচ্ছা, কিন্তু একটা জিনিস কি, তোমরা হোপ ছেড়ো না যে এবার হয়তো তুমি ফেল করে গেলে। তুমি একটা জিনিস ভেবে দেখো যে তুমি প্রায় 46-47 লাখ ছেলে পরীক্ষা দিয়েছে, সেখান থেকে তুমি মাত্র এই 2-1 লাখের মধ্যেই তুমি পৌঁছেছো। তার মানে তুমি অনেকটা দূর থেকে এত দূর পর্যন্ত পৌঁছেছো, তার মানে তোমার মধ্যে সেই ক্ষমতাটা আছে। এবার পারোনি, অবশ্যই তুমি হোপ ছাড়বে না, অবশ্যই নতুন করে আবার চেষ্টা করো, আবার হয়ে যাবে। কারণ এবার যারা নতুন ছাত্র আছে বা যারা নতুন স্টুডেন্ট আছে, তাদের চেয়ে কিন্তু তুমি অনেকটা এগিয়ে আছো, তুমি অনেক দূর পর্যন্ত পৌঁছে গেছো। তো অবশ্যই ছাড়বে না। হ্যাঁ, কষ্ট হবে, অবশ্যই হবে যে ফাইনাল নেট থেকে বাদ গেছো, বাট একেবারে যে তুমি পড়াশোনা 2-1 দিন অফ থাকতে পারে, মন খারাপ থাকবে, বাট তারপর থেকে তোমাকে আবার ফের রিস্টার্ট করতে হবে। ঠিক আছে, আবার নতুন করে শুরু করবে। নতুন করে তো নয়, যেখান থেকে শেষ করেছো তারপর থেকে শুরু করবে, তুমি অনেকটা এগিয়ে আছো। এবার তোমার এমনভাবে তুমি নম্বর তুলবে যেন পরের বার তোমাকে কাট অফের কোনো চিন্তা না করতে হয়, যে কাট অফ যত যাই যাক। আমাদের একটাই শুধুমাত্র খারাপ, মানে একটা খারাপ দিক আছে, যে এবার যত কাট অফ যাবে, এবার যদি দেখি না কোনো একটাতে 110 কাট অফ গেল, ধরো আমাদের জেনারেল ডিস্ট্রিক্টে ধরো 110 কাট অফ গেল, তার মানে আমাদের জেনারেল ডিস্ট্রিক্টে যেসব ছেলেগুলো থাকবে তারা ভাববে 110 কাট অফ গেছে, তো তার মানে 110+ পেতে হবে নম্বর। যে কোনো রকমে নতুন ছাত্রদেরও বলছি, মানে 2025-এ যারা দেবে তাদের কথাও আমি বলছি, যে কি এটাকে কোনো সময় ভাববে না যে এবার যত কাট অফ যাবে সেই কাট অফটাকে শুধুমাত্র আমাকে পার করতে হবে, এই জিনিসটাকে কোনো সময় ভাববে না। এই জিনিসটা ভাবলেই পরের বার কী হবে, শুধু ফাইনাল মেরিট নিয়ে প্রচণ্ড চাপে থাকবে। আর ফাইনাল মেরিটে বাদ গেলে কেমন অবস্থা হয়তো বুঝতেই পারবে সবাই, বা ভাবতেই পারছো যে সমস্ত কিছু হয়ে যাচ্ছে, তারপরে ফাইনাল মেরিটে কি যদি বাদ যায় সেই ছেলেটা, আবার কিন্তু আর তার হাতে কিচ্ছু নেই, আবার নতুন করে আবার সব শুরু করতে হবে, আবার ফর্ম ফিল আপ, আবার ফের পরীক্ষা দেওয়া, আবার সেই মাঠ মেডিকেল, তারপর আবার ফাইনাল মেরিটের জন্য। তো অবশ্যই কোনো সময় একেবারে তুমি টাই নম্বর নিয়ে কোনো সময় থাকবে না। আরে তুমি একটা জিনিস দেখো, তুমি সিআইএসএফে জব করছো না, ঠিক আছে, সিআইএসএফে জব করবে না, মানে অনেকের মন থাকে সিআইএসএফে জব করবো, অনেকের ইচ্ছা থাকে যে আমি বিএসএফ সিআরপিএফ এইসবে জব করব। ঠিক আছে, এক একজনের এক একটা ফোর্স ভালো লাগে অবশ্যই। আচ্ছা, তুমি করবে না, ঠিক আছে, তুমি বিএসএফ সিআরপিএফেরই জব করো, বাট তুমি এমন একটা নম্বর তুলে রাখো যে সিআইএসএফকে টার্গেট করে চলো, যে আমি সিআইএসএফ এর নম্বরটাকে, মানে কাট অফটাকে ক্লিয়ার করবো। তার মানে তুমি কি নিচের পোস্ট তোমার যেটা দেওয়া আছে, তোমার পছন্দের যে পোস্টটা মানে ফার্স্ট হয়ে যেটা দেওয়া আছে, সেটা তো তুমি পেয়ে যাবে না। তো সেই বেশি নম্বরটাকে তুমি সবসময় টার্গেট করে চলো, তাহলে তোমার নিচেরগুলোকে আর কোনো রকম দেখতে হবে না। ঠিক আছে, যে বেশি নম্বর তুমি 130 135 এইভাবে নম্বর টার্গেট করে চলো, তোমার নিচের যেসব 110 115 যেসব কাট অফগুলো যাবে, সেগুলোকে তোমার আর কোনো চিন্তা করতে হবে না। কিন্তু তুমি যদি 110 115 তুলো না, এবার এবার ধরো 110 টার্গেট, মানে তোমার গিয়ে কাট অফ গেল, পরের বারও তুমি হয়তো 110 নম্বর 115 নম্বর তুলে রেখে দিলে, তখন এই ফাইনাল মেরিটের সময় এখন যেমন আমাদের, মানে যারা এইভাবে নম্বর পেয়েছে তাদের যে চাপটা আছে, তোমাকে যে সেম চাপটাকে বহন করে চলতে হবে। প্রত্যেক দিন মনে হবে কখন রেজাল্ট দেবে। দেখো, সবারই চিন্তা থাকে, একজন যদি 150 পেয়ে থাকে তারও চিন্তা থাকে যে রেজাল্টটা কখন দেবে, বাট সেই চিন্তাটা থাকে না। মানে ভিতরে একটা কেমন ব্যাপার থাকে, অবশ্যই থাকে, আমারও হচ্ছে সেরকম, যে কখন দেবে রেজাল্ট, কবে দেবে রেজাল্ট, বাট সেই যে ভয়টা, ভয়টা তো কোনো কাজ করে না, না যে হবে কি হবে না, নম্বরের জন্য হবে কি হবে না, এই জিনিসটা কাজ করবে না তোমার মধ্যে। তো এই জিনিসটা যাতে, আর যদি ফাইনাল রেটে তুমি বাদ যাও, বুঝতে পারছো তোমার কি পরিমাণে খারাপ লাগবে, তো সেইটা যেন না হয়। 2025 যারা দেবে এই জিনিসটা যেন কোনো সময় না হয়, যে তোমাকে পরে যেন পস্তাতে হয়, এই জিনিসটা যেন কোনো সময় না হয়। ঠিক আছে, এই জিনিসটাকে সবসময় মাথায় রেখে চলবে।
যে কোনো রকমে যেন বেশি নম্বর তুলতেই হবে। সিআইএসএফের কাট অফ তুমি ক্লিয়ার করার মতো একটা চেষ্টা রাখো, যে আমি 130 135 পেয়ে যাবো, বা যত কাট অফ যায় যাক। দেখো আমার ভিডিও এখন বর্তমানে 2000 3000 এরকম ছেলেপিলে দেখে, তো ঠিক আছে, যারা দেখে না তাদের জন্য তো নয়, বাট তোমাদেরকে আমি বলছি, যদি কারো কাছে পৌঁছায় নতুন, তাকেও বলছি যে কি, কাট অফটাকে সবসময় বেশিতে যেটা কাট অফ যাবে সেটা নয়, বিএসএফ সিআরপিএফ নয়, সিআইএসএফের কাট অফ ক্লিয়ার করার চেষ্টা নিয়ে চলো তুমি। তাহলে তোমার নিচের যেগুলো থাকবে, তোমার যেটা পোস্ট থাকবে ইচ্ছা মতো তুমি সেটাকে তো পেয়েই যাবে না। সিআইএসএফের কাট অফটাকে ক্লিয়ার করো, কারণ দেখো এসএসএফের কাট অফ ক্লিয়ার করাটা একটু মুশকিল আছে, বাট তুমি সিআইএসএফের কাট অফ ক্লিয়ার করতেই পারবে আমাদের পশ্চিমবঙ্গের। তো সেইটাকে তুমি ক্লিয়ার করার চেষ্টা করো, তুমি নিচেরগুলোকে যে কোনো একটা পেয়ে যাবে। কিন্তু যদি এই নিচের পোস্টগুলোকে যদি তুমি ভাবো না যে বিএসএফ বা সিআরপিএফ এত কাট অফ যাবে, মানে আমি এই নম্বরটাকেই তুলবো, কিন্তু পরের বার হঠাৎ দেখা গেলো নম্বর আরও বেড়ে গেল কাট অফ, কারণ সব ছেলেপিলে সবাই পড়াশোনা করছে, ঠিক আছে, যত পড়াশোনা করবে তত কাট অফ বাড়বে। তুমিও সেই জন্যই কি, আর একটা জিনিস কি, যে তুমি হয়তো ভাবছো আমার এই নম্বরটা উঠে যাচ্ছে এখন, যে হয়তো দেখা গেল এবার তোমার 110 15 কাট অফ গেলো, এখনও কাট অফ কথা গেছে তো আমরা জানি না, তো অবশ্যই এবার রেজাল্ট দেবে, কয়েকদিনের মধ্যে অবশ্যই দিয়ে দেবে, কালকে না দিলেও 1 সপ্তাহের মধ্যে অবশ্যই রেজাল্ট দিয়ে দেবে। তো হয়তো দেখা গেল যে যত কাট অফ যাচ্ছে, তুমি এবার চিন্তা করে নিলে যে আমাকে এত তুলতে হবে। একটা জিনিস কি দেখো, একটা জিনিস দিয়ে তুমি বোঝো যে ফিজিক্যালে কি থাকে, 24 মিনিটের মধ্যে 5 কিলোমিটার থাকে। তোমার যদি টাইমের মধ্যে একদিন ঢুকে যায় রান, তখন মানে একদিন বলতে 2 4 দিন যদি ঢুকে যায়, তারপরে তোমার কি একদম পুরো নিশ্চিন্ত হয়ে যাও যে হ্যাঁ, তার মানে আমার টাইমের মধ্যে ঢুকছে, মানে আমি রান করে দেবো, ঠিক আছে, কমপ্লিট করে দেবো। ঠিক এইভাবেই যদি একবার কাট অফ ক্লিয়ার করে ফেলো না তুমি বাড়িতে, যের চেয়ে বেশি নম্বর উঠছে কাট অফের চেয়ে, তার মানে তোমার মাথায় চিন্তাটা কমে যায় যে না, এবার তো আমি পাস করেই যাব, তাহলে তাহলে এই নম্বরটা উঠছে মানে আমি পাস করেই যাব। এই জিনিসটা দেখেছো তো, এটা তোমার মাথা থেকে চলে আসে। কিন্তু এই জিনিসটাকে তুমি কাজে লাগাবে না, তুমি বেশিটাকে টার্গেট করো, 130 35কে টার্গেট করো। যদি ওটাকে তুমি কাট অফ পার করে ফেলো, 130 35কে যদি পার করে ফেলো, তার মানে তোমার যত খারাপ এক্সামই হয়, যতই খারাপ হোক, তোমার 110 15 নম্বর আরামসে উঠে যাবে, ঠিক আছে। আর 110 15 নম্বর উঠলে পরের বারও ওইভাবেই কাট অফ থাকবে, হয়তো ওই বললাম না, এবার যত যাবে তার চেয়ে হয়তো 5 নম্বর 10 নম্বর মানে বেশি গেল। এখন কাট অফ বলা যাবে না, কারণ কাট অফ সম্পূর্ণটা তোমার নির্ভর করে কীরকম কোয়েশ্চেন হবে তার উপর, আর কতজন ছেলে পরীক্ষা দিচ্ছে তার উপর। মানে কতজন বলতে কেমন ছেলে পরীক্ষা দিচ্ছে তার উপর, কেমন কোয়েশ্চেনের উত্তর করছে। তো এই সব এত কিছু দেখতে হয়, কিন্তু বাট তাও কি 5 10 নম্বর 10 নম্বরও বাড়বে না, 5 নম্বর 7 নম্বর খুব জোর গিয়ে ইনক্রিজ হয়, বা যদি খুব কঠিন কোশ্চেন হয় তাহলে কমতেও পারে, বা একই একই থাকতে পারে, এটাই। কিন্তু তোমরা কি এখন থেকে টার্গেটটাকে হাই নিয়ে চলো, যে 130 35 নিয়ে চলো, এটাকেই যেন এই ভুলটাকে যেন একদম করো না, ফাইনাল মেরিটে বাদ গেলে খুব কষ্ট হয়। তো এটাই তোমাদেরকে বলা ছিল, যারা নতুন ছাত্র আছে আর পুরনো যারা আছে, যারা আর কি যদি না হবে না তো ঠিকই, অনেকেরই হবে না, তারা কোনো সময় হোপ একদম ছাড়বে না। ওটাতে হয়নি, ঠিক আছে, হয়তো তোমার কোনো একটা ভালো কিছুর জন্য মানে হবে, কারণ আমারও দেখছো অনেক কয়বার হয়নি, বাট এবার আশা করি হয়ে যাবে। আগের বারও তো ওটাতে হয়ে আছে, আশা করি জয়নিংও ওটাতেও আসবে। সেই জন্য কি, হোপ কোনো সময় ছাড়বে না। একবার হয়নি মানে যে প্রতিবার হবে না তা কিন্তু নয়, ঠিক আছে। তোমার দিন একটা সময় আসবেই, শুধুমাত্র হোপ ছাড়বে না, আর নিজের যেটা পুরোটা সম্পূর্ণ 100% তুমি দিয়ে যাও। তারপর যদি বাদ চলে যায় তো কিছু করার নেই, ওটা লাখের উপর ছেড়ে দাও, ঠিক আছে। 2 1 দিন কষ্ট হবে, তারপর আস্তে আস্তে ভুলতে শুরু করো, আবার নতুন করে রিস্টার্ট করতে শুরু করো, আবার হবেই, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত না হচ্ছে পড়াশোনা একদম ছেড়ো না। চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, এইভাবে করে টিপস দিতে থাকবো, ফলো করে রেখো। জয় হিন্দ, জয় ভারত।